ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত কয়েক মাস ধরে অব্যাহত ইসরায়েলের আগ্রাসনের মুখে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। শিশু, নারী ও বৃদ্ধ সহ লক্ষাধিক নিরীহ মানুষের হত্যার শিকার হচ্ছে। অথচ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ কেবল নিন্দা, উদ্বেগ আর বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবিক অর্থে গাজা বাঁচাতে জাতিসংঘ কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা শুধু গাজার মানুষের জন্য নয়, সমগ্র মানবতার জন্য এক বিশাল গভীর লজ্জা ও ব্যর্থতার প্রতীক। গাজা সংঘাত শুরু হওয়ার পর জাতিসংঘ একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। নিরাপত্তা পরিষদে একের পর এক প্রস্তাব উত্থাপিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো ভেটো ব্যবহার জাতিসংঘকে কার্যকর পঙ্গু করে দিয়েছে। ইসরায়েলি বাহিনী নির্বিচার বোমাবর্ষণ, হাসপাতাল ধ্বংস, শিশু হত্যা এসবের বিরুদ্ধে জাতিসংঘের শক্ত কোনো অবস্থান দেখা যায়নি। মানবিক সহায়তার অনুমতি চাইতে গিয়েও জাতিসংঘকে একাধিকবার অপমানিত হতে হয়েছে। জাতিসংঘ বিভিন্ন সময় গাজার জন্য মানবিক সহায়তার কথা বললেও বাস্তবে এইসব সহায়তা গাজায় পৌঁছাতে পারছে না। ইসরায়েলি অবরোধের কারণে খাবার, পানি, ঔষধ সবকিছুই তীব্র সংকট। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি, WFP, ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO সহ বিভিন্ন সংস্থা গাজায় প্রবেশের অনুমতি চাইলেও ইসরায়েলের সম্মতি না পেয়ে কার্যত সব গুটিয়ে বসে আছে। এই অবরোধ ভাঙতে জাতিসংঘের কোনো বাস্তব উদ্যোগ চোখে পড়েনি। বাস্তবে জাতিসংঘ আজ শুধু শক্তিশালী দেশের হাতের পুতুলে পরিণত হয়েছে। গাজার মানুষ জাতিসংঘের প্রতি যে আশা নিয়ে তাকিয়েছিল তা চূর্ণ বিচূর্ণ। প্রতিদিন শিশুরা হত্যা হচ্ছে, হাসপাতালগুলোতে মৃত্যুর সংখ্যা বাড়ছে, কিন্তু জাতিসংঘ কেবল বিবৃতি দেওয়ার বাইরেই কোনো ভূমিকা রাখছে না। ফলে গাজার সাধারণ মানুষের মধ্যে জাতিসংঘের প্রতি তীব্র হতাশা ও ক্ষোভ জন্ম নিয়েছে। তারা মনে করে জাতিসংঘ তাদের চোখের জল দেখে না, কেবল শক্তিধরদের সন্তুষ্ট রাখতেই ব্যস্ত। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। আন্তর্জাতিক মহলে বারবার উদ্বেগ জানালেও জাতিসংঘের কার্যত ভূমিকায় দেখা যাচ্ছে না। নিরাপত্তা পরিষদের প্রস্তাব বারবার যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে গেছে। খাদ্য, পানি, ঔষধ, জ্বালানি সহ ন্যূনতম জীবন ধারণের উপকরণ সরবরাহের জাতিসংঘ ব্যর্থ হয়েছে। গাজার হাসপাতালগুলোতে ঔষধ নেই, বিদ্যুৎ নেই, অপারেশন থিয়েটার অচল। অথচ জাতিসংঘের কেবল উদ্বেগ জানিয়ে চুপচাপ বসে আছে। গাজা সংকটে জাতিসংঘের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের স্বার্থপরতা। বিশেষ করে যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলপন্থী ভেটো প্রয়োগ করে যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতির প্রস্তাব বাতিল করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সহানুভূতির কথা বললেও বাস্তবে তার হাতে শক্তি নেই। নিরাপত্তা পরিষদের কাঠামোগত দুর্বল আজ গাজার মানুষের মৃত্যুর মঞ্চ তৈরি করেছে। ফলে ইসরায়েল অবরোধে গণহত্যা চালালেও জাতিসংঘ শুধু দর্শকের ভূমিকায়। ইসরায়েল হামলায় যখন গাজা ছিন্ন ভিন্ন, তখন জাতিসংঘের ভূমিকা কেবল প্রতীকীর প্রতিবাদে সীমাবদ্ধ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, যুদ্ধ অপরাধের রিপোর্ট, আন্তর্জাতিক তদন্তের দাবিও সবই কাগজে কলমে। বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেই। অনেক বিশ্লেষক বলছেন জাতিসংঘ এখন কেবল একটি আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকের গাজার পরিস্থিতি প্রমাণ করে যে আন্তর্জাতিক ন্যায় বিচার ও মানবাধিকার রক্ষক হিসেবে জাতিসংঘ কার্যকর ব্যর্থ। ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের ব্যর্থতা শুধু একটি সংস্থার ব্যর্থতা নয়, এটি গোটা আন্তর্জাতিক ব্যবস্থার মুখে কালো দাগ।